আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি প্রোগ্রামিংকে কিভাবে যোগ করা, বিয়োগ করা, কিভাবে দুইটা সংখ্যা অথবা তিনটা সংখ্যা থাকলে কিভাবে যোগ করা হয়, বিয়োগ করা হয়, কিভাবে গুণ করা হয়, ভাগ করা হয় সেটা আমি আজকে দেখাবো। তাহলে শুরু করি। ইনপুট স্ট্যাটিক এইচ ইন্টিজার ইন্টিজার এভাবে একটা আচ্ছা, এই জায়গায় আমি ইন্টিজার এক্স ডিক্লেয়ার করব, ইন্টিজার ওয়াই ডিক্লেয়ার করব, ইন্টিজার জেড ডিক্লেয়ার করব। এখন আমি যোগ করব। তাহলে যোগ করতে হলে সেটা হচ্ছে সাম, মানে সামেশন। তাহলে আমি সাম ডিক্লেয়ার করব, ইন্টিজার সাম। এরপর আমি এক্স ওয়াই জেড এর ভ্যালু নিব। এক্স এর ভ্যালু আমি নিলাম 5, ওয়াই এর ভ্যালু নিব আমি 6, জেড এর ভ্যালু নিব আমি 7। এই জায়গায় আমি একটা সাম লিখে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড, এইখানে একটা প্রিন্টএফ করব যে পার্সেন্টেজ সাম সাম ইজ পার্সেন্টেজ ডি, আর এই জায়গায় সাম লিখব। তখন কিন্তু 5 6 7 এই সংখ্যাগুলো যোগ করে দেখাবে। আচ্ছা, এই জায়গায় একটু এরর দেখাচ্ছে। এই যে 18, 5 6 7 যোগ করার পরে 18 হয়ে গেছে। এইবার আমি ধরো এইবার আমি বিয়োগ করব। এইখানে আমি 7 দিই, এইখানে বিয়োগ হবে, এই জায়গায় বিয়োগ হবে, এই জায়গায় সাব হবে, আর এই জায়গায় সাব। সাব মানে সাবট্রাকশন, মানে বিয়োগ করা, সাব। এইবার কিন্তু বিয়োগ হবে। প্রথমে হচ্ছে 5 থেকে 6 বিয়োগ হবে, মানে -1, আবার -1 থেকে আবার -7 বিয়োগ হবে। এই যে -8। এইবার আমি গুণ করব, মানে মাল্টিপ্লিকেশন। এখানে সংক্ষেপে MUL লিখব, মানে ডিক্লেয়ার করব। আর এই জায়গায় MUL মান ডিক্লেয়ার করব। আর এইখানে বিয়োগের চিহ্ন, প্রোগ্রামিং যে গুণের চিহ্নটা হচ্ছে এইরকম, এই চিহ্নটা, গুণের চিহ্নটা হচ্ছে এই চিহ্নটা। আর এই জায়গায় MUL লিখব, এই জায়গায় MUL লিখব। তাও কিন্তু গুণ করে দেখাবে। এই যে এই যে 210 মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এইবার আমি ভাগ করব। ভাগের কাজটা এটা আমি কেটে দিব, আর এটাকে ডিভিশন DIV। আর এটা আমি একটা বড় সংখ্যা নেব, যেমন 10, আর এইটা আমি 5 নিলাম, এইটাও কেটে দিব। আর এই জায়গায় ডিভাইড লিখব, এইটাই কেটে দিব।
আর এই জায়গায় এই চিহ্নটাকে দিব, এই চিহ্নটা, এটা চিহ্নটা হচ্ছে ডিভাইড, এখানে একটা সেমিকোলন দিব, আর এই জায়গায় একটা ডিভাইড দিব, এই জায়গায় ডিভাইড দিব। তাহলে একবারে সিম্পল কোড, ইজি। এই যে 2 মানে 10 থেকে 10 আর 10কে 5 দ্বারা ভাগ করলে সেটা 2 হবে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। আশা করি তোমরা এই কোডগুলা বুঝতে পারছো যে কিভাবে যোগ করা হয়, বিয়োগ করা হয়, কিভাবে গুণ করা হয়। এইসব কোডগুলো সবারই জানা রাখা উচিত। এগুলো একেবারে বেসিক মানে কোডিং। তাহলে সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম।